শিক্ষকের শিক্ষকতার নতুন পরিচয় পাওয়া যাচ্ছে হাওড়া শহরে। আর সে কারণেই গণধোলাই খেতে হচ্ছে শিক্ষককে। আঁকা শেখানোর সময় ছাত্রীর সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠেছে। আর বেশ কিছুদিন পালিয়ে থাকার পর সেই আঁকার টিচারকে রাস্তায় দেখতে পেয়ে বেধড়ক দিল এলাকার মহিলারা। হাওড়ার নেতাজি সুভাষ রোডের চৌধুরী বাগান এলাকার ঘটনা। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক তাপস মণ্ডলকে উদ্ধার করতে ছুটে যায় হাওড়া থানার পুলিশ। যখন তাকে মারধর করা হয় সবার সামনে, সে কোনো কথা বলতে পারেনি। সে কোনো রকমভাবে তার প্রতিরোধ বা প্রতিবাদ করতে পারেনি। দাঁড়িয়ে থেকে শুধু মার খেতে হয়েছে। তার কারণ সে নিজে দোষী, এটাই বলছেন এলাকার মানুষ। দেখুন, সেই সময় যখন মহিলারা, প্রমীলা বাহিনী গণধোলাই দিচ্ছেন ওই আঁকার টিচারকে, কি অবস্থা দেখুন তার। এবং যে মেয়েটির সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, এই কুকর্ম করেছে এই শিক্ষক, সেই মেয়েটির বাবার অভিযোগ গত 2022 ও 23-এর মাঝামাঝি সময় এই শিক্ষককে নাকি জেল খাটতে হয়েছিল 3 মাসের জন্য। এবং পরে যখন ওই ছাত্রীর বাবার সঙ্গে যোগাযোগ হয় তখন তার বাবাকে বলে, আমি অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, কদিনের জন্য বাইরে গেছিলাম, আমি ফিরে এসেছি, আপনার মেয়েকে কি আর আঁকা শেখাতে হবে? প্রাথমিকভাবে না করে দিলেও ছাত্রীর বাবা আবার তার মেয়েকে আঁকা শেখানোর জন্য ওই শিক্ষককে নিয়োগ করেন। বাড়িতে আসার পর গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে মেয়েটিকে আঁকা শেখানো শুরু করে এই শিক্ষক। অভিযোগ, মে মাস থেকে নোংরা কাজ করা শুরু করে সে। কিন্তু এমন ভয় দেখায় ওই ছাত্রীকে যে ছাত্রী তার বাড়ির অভিভাবকদের কোনোভাবে এ বিষয়ে কিছু জানাতে সাহস পায়নি। গত অক্টোবর মাসে ছাত্রীকে যখন মারধর করা হয় তখন ওই ছাত্রী আর থাকতে না পেরে তার অভিভাবকদের জানায় যে ওই শিক্ষক তার সঙ্গে কি আচরণ করছে। মেয়েটির বাবা কি অভিযোগ করছেন শোনাবো তার বক্তব্য। আমার বাড়িতে 2022 সাল থেকে ড্রয়িং শেখায়। আমি একে যথেষ্ট বিশ্বাস করতাম, যথেষ্ট ভালোবাসতাম। তারপরে এই 2023 সালে হঠাৎ করে বেপাত্তা হয়ে যায়। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ও নাকি জেলে আছে। কি কেস? দেখিয়ে সে জেলে আছে। আমরা বিশ্বাস করতে পারিনি। আমরা ভাবলাম এই মানুষটা এরকম চরিত্র হতে পারে, ঠিক আছে। তারপর 3 মাস পরে জেল খেটে এসে আমাকে ফোন করে বলছে আমি অন্য জায়গায় ছিলাম। আপনি কোথায় ছিলেন আমি জানি, আপনি জেল খেটে বেরিয়ে এসেছেন আমি জানি। দেখুন, আমার মেয়ে কেন কোথাও ড্রয়িং শেখাই না, ঠিক আছে, আপনি যখন এসছেন ঠিক আছে আপনি আসবেন। তারপরে ফেব্রুয়ারি মাসে ঢুকেছে, মে মাস থেকেই নোংরামি করতে আমার শুরু করেছে আমার মেয়ের সঙ্গে। এবং নোংরামি করতে করতে সে এমনভাবে বলছে, মেয়েটাকে এমনভাবে ভয় দেখাচ্ছে, ভয়ের চোটে সে কিছু বলতে পারে না। লাস্টে অক্টোবর মাসে সম্ভবত 21 তারিখে এমন মেরেছে যে মেয়েটা হাতটা পুরো ফুলে গেছে। এই মারা ভয়েতে সে আবার বাড়িতে বলে দেয় যে আমার সঙ্গে দীর্ঘদিন ধরে এরকম। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে পাঠালাম আমি যে এটা কি হয়েছে। হ্যাঁ, আমার বাড়িতে আর আসতে হবে না, আমার এই মুখ আর আসবি না, এইখানে এলে কিন্তু আমি তোর হাতগোড় ভেঙে দেবো। তারপর থেকে অক্টোবর থেকে দেখতে পাইনি, অনেক খুঁজেছি ওকে আমি। আজকে এখানে ফ্লেক্স মারতে এসছে, ফ্লেক্সে নাকি ওর অ্যাডভার্টাইজ করবে যে আমি ড্রয়িং মাস্টার। এই হচ্ছে মাস্টারের চরিত্র। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। শিক্ষকের অবাক চরিত্র, এবং সেই চরিত্রের জন্য তাকে খাটতে হয়েছিল জেলও, এটাই অভিযোগ করছে ছাত্রীর বাবা। এই ছাত্রীর বাবা দীর্ঘদিন ধরে এই শিক্ষকের কাছে তার মেয়েকে আঁকা শেখাতো, এবং এই আঁকা শেখানোর জন্য তার বাড়িতে যাওয়া আসা ছিল শিক্ষকের। কিন্তু গত 2022 সাল থেকে তার কাছে আঁকা শেখালো। 2023 সালে 3-4 মাসের জন্য শিক্ষককে খুঁজে পাওয়া যায় না, তিনি কোথায় আছেন জানতে পারা যায় না। সেই সময় তার বাবা খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে কোনো এক ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করার জন্য তাকে 3 মাসের জেল খাটতে হয়েছিল। এবং তার বেশ কিছুদিন পর 2023 সালে আবার তার সঙ্গে যোগাযোগ হয়, এবং 2023 সাল
এই যোগাযোগ হওয়ার পর যখন সে জানতে পারে যে শিক্ষক আবার নতুন করে আঁকা শেখাচ্ছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষকের বাবার সঙ্গে, শিক্ষকের বাবা তাকে সরাসরি প্রথমে বলে দেয় যে তার মেয়ে এখন কারোর কাছে আঁকা শিখছে না, এই জন্য এখন সে আঁকা শেখাবে না। কিন্তু কিছুদিন পর আবার ওই শিক্ষককেই চান্স দেয় যে আঁকা শেখানোর জন্য। সে বাড়িতে আসে আঁকা শেখাতে। ফেব্রুয়ারি মাস থেকে সে আঁকা শেখাতে আসছিল গত বছর, এবং মে মাস থেকে নাকি নোংরা কাজ করছিল ছাত্রীর সঙ্গে। কিন্তু সেটা ছাত্রীকে এত ভয় দেখায়, সেখানে দাঁড়িয়ে ছাত্রী কিন্তু কোনো কথাই বাড়ির লোকজনকে বলতে পারে না। এই কারণে বাড়ির লোকজন জানতে পারে না যে শিক্ষক কিভাবে তার শিক্ষা দিচ্ছে। শিক্ষকের থেকে কি এটা আশা করা যায় যে শিক্ষক এইভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে এইভাবে শিক্ষা দেবে? কিন্তু এই শিক্ষক পড়ে গেছে। আগেও জেলে ঘানিটান্ত হয়েছে বলে অভিযোগ করছেন ছাত্রীর বাবা, এবং তিনি জানান যে গত বছর ঠিক অক্টোবর মাসে মেয়েটিকে মারধর করা হয়, এবং এই ছাত্রীকে মারধর করার জন্য তাকে তখন সে ছাত্রী তার বাবাকে মাকে জানায় যে শিক্ষক কি করে তার সঙ্গে। সেই দিন থেকেই শিক্ষকের বাড়িতে আসা বন্ধ করে দেয়, এবং ছাত্রীর বাবা জানায় যে পুলিশে জানালে তো কদিনের জন্য জেল খাটবে, তার থেকে তো বেশি কিছু হবে না। এই শিক্ষককে বেধড়ক মারধর করা উচিত, এবং একে না মারলে বুঝবে না যে কেন তাকে মারধর করা হচ্ছে। এবং তার এই শিক্ষকতা ঠিকঠাকভাবে বোঝানোর জন্যেই তার বাবার মাথায় এটা আসে, এবং সেটা হোয়াটসঅ্যাপ করে জানায় যে আপনি আর এ বাড়িতে আসবেন না, আর এই দিকে আসবেন না। কিন্তু গতকাল সেই শিক্ষকই নেতাজি সুভাষ রোডে কালীবাবু বাজারের কাছে এসে তার স্কুলের পোস্টার মারে যে আমি শিক্ষক, আমার কাছে আঁকা শিখতে আসো। সেই সময় কিন্তু তার বাড়ির লোকজন দেখতে পায় এবং ধরে ফেলে, এবং এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হয়, এবং এই শিক্ষককে ধরে বাড়ির লোকজন এবং এলাকার লোকজন গণধোলাই দেয়। মহিলারাও কিন্তু হাত সাফাই করতে ছাড়েনি, মহিলারাও মেরেছে তাকে কবি, এবং এই মারধর হওয়ার দরুন শিক্ষক আক্রান্ত হয়, এবং শিক্ষককে মারধর করতে করতে এমন জায়গায় পৌঁছে যায়, সেই খবর পৌঁছে যায় হাওড়া থানার পুলিশের কাছে, এবং হাওড়া থানার পুলিশ এসে শিক্ষককে উদ্ধার করে নিয়ে আটক করে, এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে যে কেন এই ঘটনা ঘটছে, আপনার বিরুদ্ধেই কেন এটা হচ্ছে, আপনি কি কেমন কাজ করেছেন যার জন্য আপনাকে এরমভাবে রাস্তায় সবার সামনে মানুষজন মহিলার কেন গায়ে হাত দিচ্ছে, আপনি কি এমন কাজ করেছেন, এই সব জিজ্ঞাসাবাদ চলে। কিন্তু এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি। পুলিশ তদন্তে নেমেছে, এই ঘটনা তদন্ত করে দেখবেন যে সত্যি শিক্ষক দোষী কিনা, এবং যদি দোষী হয় তাহলে পুলিশ সেই মতো কাজ নেবেন বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।